সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন যে আমাদের যে 12 মাসি যে সিম গাছ আছে আমাদের সবার সাথে, আমরা এখন এইভাবে আগাগুলা কেটে দেব। এই আগাগুলা কেটে দিলে গাছটা তেমন বৃদ্ধি হবে না, প্লাস গাছে কিন্তু অনেক শক্তি টানতেছে গোড়ার থেকে। তো এই শক্তিগুলা যাতে গাছে গোড়ার থেকে, যেহেতু এটা টবের গাছ, যেহেতু শক্তি টানতে পারে, সেই জন্য আমরা আগাগুলা কেটে কেটে দেব। আগাগুলা কেটে দেব, যদি দুই একটা ফুল বা কলি তার সাথে কাটা দেয় তাহলে তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এইভাবে কেটে দেওয়ার চেষ্টা করব। কারণ এখন যে তাপমাত্রা, এই প্রচণ্ড তাপমাত্রা থেকে গাছকে বাঁচাতে হলে আমরা এই কাজগুলা অবশ্যই করতে হবে। না হলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই সিম গাছে এই প্রচুর পাতা কিন্তু এখনও সবুজ। আপনারা একটু দেখেন, আমার কোনো একটা পাতা আলহামদুলিল্লাহ লাল নাই। আমি যেরকম যত্ন করি এরকম, তাই আমরা কিছু পাতা এবং কিছু নতুন নতুন যে আগাগুলা বের হয়েছে এগুলি কেটে দেওয়ার চেষ্টা করবো। এগুলি কেটে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য যে তাহলে গাছে একটু শক্তিটা বেশি পাবে। তো আমরা এখন এইভাবে যদি কেটে দেয়, নতুন নতুন যে ডালগুলা বাইরে হবে, কারণ এটা যেহেতু 12 মাসের সিম, এখন যে নতুন নতুন ডালগুলা বের হবে ওগুলির ভিতরে আপনার ফুল নিয়ে বের হবে। তো আমাদের যাদের ছাদ বাগানে এরকম গাছ আছে, আমরা এই পাতাগুলা কাইটটা কমায় রাখার চেষ্টা করবো। যেহেতু এখন প্রচুর তাপ, এই তাপ থেকে আমার গাছকে বাঁচাতে হবে। তো তাপ থেকে আমার গাছকে বাঁচাতে হলে আমরা এই কাজগুলো করতে হবে। কারণ আমরা তো আমরা যদি একটু দেখি, আমাদের এই যে দেখেন, এটা মাত্র একটা প্লাস্টিকের বোতলে, তো এরা মাত্র শুধুমাত্র আমরা যে দোকান থেকে পানি খাই এরকম একটা পানির কাটা একটা বোতলে। তো এখানে আর তেমন একটা শক্তি তো পাওয়ার কোনো ব্যবস্থা নাই, তাই আমরা এগুলিকে এই পাতাগুলোকে কাইটা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে কিন্তু এই যে প্রচুর ফুল আসতেছে, আপনারা দেখেন প্রত্যেকটা জয়েন্টে বাই এই যে দেখেন ফুল আসতেছে। এই যে দেখেন, তার আগে যে সিমটা পেকে গেছিলো, ওই পাকা সিমটা আমি নিয়ে টিপ দিয়ে এখানে ফালাই দিছি। এখানে ফালাই দেওয়াতে আপনি দেখেন এই যে দুইটা গাছ উঠছে। এই যে দেখেন দুইটা গাছ উঠছে। এই যে সিমের বিচি, এই যে দেখেন দুইটা গাছ উঠছে। তো এটা তো 12 মাসি সিম গাছ। আর এখন যে তাপে মানুষ তো আপনার হিট স্ট্রোক করেতে, আমরা এখান থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা এই কাজগুলো করব। এই পাতা কেটে দিয়ে গাছকে হালকা করার চেষ্টা করব। এবং আমাদের যে এই যে ডালের যে নতুন নতুন আগাগুলা বের হইতেছে, এই সবগুলো আগা আমরা একটু কেটে দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখেন, আমরা যদি একটু দেখি, এই যে কেটে দিলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আমরা এটা তো 12 মাসি সিম গাছ, 12 মাসি সিম গাছের থেকে আমরা এখন এই যে রোদের তাপের কারণে বা এই যে গরমের কারণে আমরা ছাদে আসতে পারি না, গাছেরও তেমন একটা সেবা যত্ন করতে পারি না। আমরা যে জৈব সার দিয়ে তরকারি খোসা গাছে এগুলি কিন্তু দিতে পারতাছি না। তার একটাই কারণ, এই গরমের জন্য আমরা ছাদাইয়া গাছের কোনো সেবা যত্ন করতে পারতাছি না। তাই আপনারা যারা ঘরে বাসা বাড়িতে এরকম আছে, তাই আমরা এরকম কোনো আগা থাকলেও এই যে ফুলসহ কিন্তু আমরা কোনো মায়া করব না। কারণ আমার গাছ বাঁচতে হবে, গাছ বাঁচলে ইনশাল্লাহ ফল পাবো। তো গাছ যদি না বাঁচে তাহলে আমরা ফল পাবো কীভাবে? তো আমরা আগে গাছ বাঁচাতে হলে আমরা এই কাজগুলো করতে হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমার গাছে কিন্তু এখনও কিন্তু এই যে প্রচুর এই ফুলের কলি আসে রয়েছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি, প্রচুর প্রত্যেকটা জয়েন্টে এই যে দেখেন। কিন্তু ভাই এই যে গরমের কারণে এই যে এইখানে কিন্তু অনেকগুলো সিমার ছিল, ঝরে গেছে। তো এরকম পুরাটা গাছে আপনার আমরা যদি দেখি একটু, এই যে এইখানে অনেকগুলো সিমার ছিল, এই যে দেখেন, এই যে এইখানে এটার মাঝে কিন্তু ঝরে গেছে। এখন এই যে গরমের কারণে সিম কলি বিচি ফুল টুল কিছুই টিকে না। তাই আমরা এই সিম গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই কাজগুলো করব।
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।